দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে, এবং আমরা একটু আগেই জানতে পেরেছি যে এখানে কিন্তু একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজু ভাস্কর্যের আশেপাশে যারা ছিল তারাও আতঙ্কিত হয়ে পড়ে। এবং আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এক্স্যাক্টলি ঠিক এই জায়গাটিতেই কিন্তু ককটেল বিস্ফোরণটি হয়েছে, এবং আহ, রাজধানীর গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেনসিটিভ একটি জায়গায় এই ধরনের বিস্ফোরণে চারপাশের যারা কর্মী ছিল তারা আতঙ্কিত হয়ে পড়ে, এবং সেখানে যারা শিক্ষার্থীরা অবস্থান করছিলেন তারাও কিন্তু সেই বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে আহ এই রাজু ভাস্কর্যের সাথে যেই নির্মাণাধীন কাজ চলছে, রাস্তার কাজ চলছে, সেখানের একজন কর্মীও কিন্তু আহত হয়েছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঠিক এই জায়গাটিতে কিন্তু আসলে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন, এবং আশেপাশে যারা ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন জানিয়েছেন যে হঠাৎই বিকট শব্দে এই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে গতকালকে কিন্তু রাজধানীর বাংলা মোটরে এনসিপির যে অস্থায়ী কার্যালয় আছে, ঠিক একই টাইমেই কিন্তু সেইখানেও একটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা, এবং কে বা কারা করেছে সেই বিষয়টি কিন্তু এখনো জানা যায়নি। তবে সূত্র যেটা বলছে যে আসলে ঠিক একই সময়ে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ জায়গা, বাংলাদেশের একটি স্বনামধন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সেনসিটিভ জায়গায় কিন্তু এই ধরনের ককটেল বিস্ফোরণ আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে সেটাই আমরা জানার চেষ্টা করছি। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে কিন্তু হঠাৎই যারা ছিল তারা কিন্তু এখানে আতঙ্কিত হয়ে পড়ে এই ককটেল বিস্ফোরণের ঘটনা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি রাজু ভাস্কর্যের পাশে যে একটি খনন কাজ চলছে, এবং এই কাজ করা অবস্থায় কর্মীদের একজন কিন্তু ইতিমধ্যে আহত হয়েছেন। এবং আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে এক্স্যাক্টলি ঠিক এই ঘটনার সূত্রপাত কোথা থেকে হয়েছে, এবং সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের আসলে এই বিষয়ে কি বলছেন আমরা একটু জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। আরেকটা বিষয়, প্রক্টরি লেয়ার যে টিম এখানে এসেছিলেন তারা কি ককটেলের কোনো আলামত তারা উদ্ধার করতে পেরেছিল? না না, ককটেলের কোনো আলামত এখানে পাওয়া যায়নি। এখানে আমার আমার জানা মতে এখানে কোনো ককটেলের আলামত পাওয়া যায়নি, কারণ বিস্ফোরণ হওয়ার পরে তার আলামত আসলে এখান থেকে সংগ্রহ করাটা আসলে কঠিন। আমরা দেখেছি যে কিছু ঘাস পড়ে গেছে ককটেল বিস্ফোরণে। আরেকটা বিষয়, আহত কেউ হয়েছে? না না, এখন পর্যন্ত কেউ তারা আহত নিক্ষেপ হয়নি। করেছে, তারা কি হেঁটে এসেছিল কিনা গাড়ি থেকে, আপনারা কি কিছু দেখেছেন? না, এটা আমরা দেখিনি, কারণ যেহেতু আমরা আশেপাশে ছিলাম এবং আমরা আমাদের নিজস্ব আলাপ আলোচনা আড্ডাতে ব্যস্ত ছিলাম, তো আমরা দেখিনি যে আসলে কারা এবং কিভাবে আসছে সেটা আমরা দেখিনি। তবে আমি মনে করি যে আশেপাশে সিসিটিভি ক্যামেরা গুলো আছে, সেগুলো যদি বিশ্লেষণ করা হয় তাহলে হয়তো এদেরকে চিহ্নিত করা যাবে, এবং দ্রুত চিহ্নিত করার জন্য দাবি জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে, এবং তারা যেমনটি জানিয়েছে আসলে তারা কিন্তু সরাসরি আসলে এই ঘটনার সূত্রপাত কে বা কারা ঘটিয়েছে সেই বিষয়টি কিন্তু তারা না জানলেও তারা অনুমান করছেন যে আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলো চেক করলে আসলে এই ঘটনায় কারা জড়িত আছে সেই বিষয়টি আসলে তারা জানতে পারবে। এবং এই ঢাকা শহরের একটি ব্যস্ততম জায়গা বলা যায়, এবং একটা বিশ্ববিদ্যালয়ের এই স্থাপনার সামনেই এই ককটেল বিস্ফোরণ আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? রাজধানীর ঢাকাবাসী ছাত্রছাত্রীরা কি আসলেই নিরাপদ, না কারা বা কে এই চক্রান্ত করছে বলে আসলে আমরা ধারণা করতে পারছি। এবং আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম একটু আগে যে আসলে এই জায়গাটিতেই কিন্তু ককটেল বিস্ফোরণের যে ঘটনাটি সেটি ঘটে। এবং দর্শক, দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে, এবং এখানে কিন্তু যারা ছিল তারা বলেছেন যে এই জায়গাটিতে এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে, এবং হঠাৎই কিন্তু এই আতঙ্কে ছড়িয়ে পড়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের আশেপাশে যারা অবস্থান করছিল তারা। এবং আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এই ককটেল বিস্ফোরণের ঘটনার জের ধরে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন, এবং সেখানে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন যে ককটেল বিস্ফোরণের এই যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে কিন্তু তারা এখানে জড়ো হয়েছে। দৈনিক সকালের সাথে সরাসরি সংযুক্ত করেছি রাজু ভাস্কর্যের সামনে থেকে, সঙ্গে আছে আমি ফারাবি হাসান।
দর্শক, তারা যেমনটি বলছেন যে আসলে কে বা কারা এই ঘটনাটি ঘটেছে এবং তার তীব্র প্রতিবাদে কিন্তু উত্তপ্ত এই মুহূর্তে রাজু ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে কিন্তু তারা একটা বিক্ষোভ মিছিল তৈরি করছে এবং তারা বলছে যে আসলে ঢাকা ইউনিভার্সিটির এই একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসলে ককটেল কে বিস্ফোরণ ঘটালো এবং সেই বিষয়ে প্রক্টররা কেন এখনো সচেতন হয়নি বলেও তারা কিন্তু বিষয়টি বলছে। দর্শক, এই ককটেল বিস্ফোরণের ঘটনায় আসলে ঢাকাবাসী যারা আছে তারা কিন্তু একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগ অবস্থান করেন এবং পাশেই কিন্তু নির্মাণাধীন কাজ চলছিল। আসলে এই ঘটনার পিছনে কারা যুক্ত আছে সেই বিষয়ের প্রতিবাদে কিন্তু তারা আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। বন্ধ করা যাবে না, প্রশাসন কি করে, ক্যাম্পাসে ককটেল মারে, প্রশাসন কি করে। ক্যাম্পাসে ককটেল মারার ঘটনা এটি আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? তাহলে কি শিক্ষার্থীরা আসলে ভয়ভীতির মধ্যে দিয়ে এখানে থাকবে, নাকি তাদের এই ক্যাম্পাসের নিরাপত্তাহীনতায় তারা দিনের পর দিন পার করবে? হেলমেট বাহিনী গেছে যে পথে, ককটেল বাহিনী যাবে সেই পথে। এই হেলমেট বাহিনী গেছে সেই পথে, ককটেল বাহিনী যাবে সেই পথে, হেলমেট বাহিনী গেছে সেই পথে, ককটেল মারা যাবে সেই পথে। এই ছাত্রলীগ গেছে সেই পথে, ককটেল মারা যাবে সেই পথে, ছাত্রলীগ গেছে সেই পথে, সেই পথে। দর্শক, সরাসরি যুক্ত করেছি দৈনিক সকালের মাধ্যমে রাজু ভাস্কর্যের সামনে থেকে। একটু আগে যে ঘটনাটি ঘটেছে ক্যাম্পাসের সামনে রাজু ভাস্কর্য, এবং সেই জায়গাটিতে ককটেল নিক্ষেপ করা হয় এবং এই নিক্ষেপ করার প্রতিবাদে কিন্তু কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেই বিষয়ে কিন্তু একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে শিক্ষার্থীরা এবং ক্যাম্পাসের নিরাপত্তা চায় এবং এখানে প্রক্টরের কোনো প্রকার অবহেলার কারণ আছে বলে কিনা সেই বিষয়টিও কিন্তু তারা তুলে ধরছেন। এই ককটেলের বিস্ফোরণ ঘটানোর পিছনে কে বা কারা আছে এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এই মধ্যরাতে, এবং সরাসরি যুক্ত করেছি দৈনিক সকালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই ককটেল বিস্ফোরণের সরাসরি ঘটনা। যে প্রস্তুতি সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট বক্তব্য দিয়েছে। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় উনি বলেছেন ডাকসুর ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রস্তুত, কিন্তু আমরা দেখেছি আজকেই এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ককটেল ফোটানো হয়েছে এবং আমরা মনে করছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবে ডাকসুকে বন্ধ দিবে না, প্রয়োজনে তারা তাদের নিরাপত্তা নিজে এখানে নিশ্চিত করবে এবং আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই ক্যাম্পাসের আমরা যে নিরাপত্তা সেটা নিশ্চিত করবো। জুলাইতে আমরা ছাত্রলীগ ঘটিয়েছি, তো নতুন করে কেউ ককটেল বাস, কেউ ককটেল ফুটিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল হইতে আমরা দিব না। দর্শক, সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে, এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং ক্যাম্পাসে এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা একটি গণতান্ত্রিক ছাত্র জোটের যারা আছে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং তারা যেমনটি বলছেন যে এই অস্থিতিশীল পরিবেশ তৈরির পিছনে আসলে কে বা কারা যুক্ত আছে সেই বিষয়টি কিন্তু তারা খুঁটিয়ে বের করতেছে এবং এই মধ্যরাতে কিন্তু রাজধানীর এই একটা গুরুত্বপূর্ণ জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা আসলে কোন দিকে ইঙ্গিত করছে? ছাত্রছাত্রীরা কি আসলে নিরাপদ, নাকি এই ঘটনার পিছনে অন্য কোনো শক্তির হাত আছে?
এবং এই বিক্ষোভ মিছিলের কিন্তু রক্তের বন্যায় রক্তের বন্যায় নকল মেরে ডাকসু বন্ধ করা যাবে না নকল মেরে ডাকসু বন্ধ করা যাবে না। এবং দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তারা বলছেন যে আসলে ককটেল নিক্ষেপ করে ডাকসুর যে কার্যক্রম সেটি তারা বন্ধ করতে পারবে না এবং তারই প্রতিবাদে কিন্তু তারা এই মধ্যরাতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা। দর্শক দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনার জের ধরে কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বলছেন যে আসলে এই ককটেল বিস্ফোরণের মাধ্যমে ডাকসুর কার্যক্রমকে কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না এবং এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী যারা আছে তাদেরকে তীব্র প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন। দর্শক বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটি গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণ আসলে কোন দিকে ইঙ্গিত করছে? সাধারণ শিক্ষার্থীরা যারা আছে তারা কি অনিরাপদ নাকি ডাকসুকে কেন্দ্র করে ডাকসুর কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তারা আমরা দেখতে পাচ্ছি এবং সরাসরি যুক্ত করেছি দৈনিক সকালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে। যেমনটি আমরা দেখছিলাম যে রাজু ভাস্কর্যের কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং গতকাল রাতে ঠিক একই সময়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আখতার হোসেনকে লক্ষ্য করে কিন্তু একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছিল। আসলে এই বিষয়টি কি একই সূত্রে গাঁথা এবং ডাকসুর কার্যক্রম বন্ধ করতে কি এই ধরনের বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে তারা মনে করেন? দর্শক দেখতে পাচ্ছেন এই মধ্যরাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা প্রশ্ন তুলেছেন যে এই বিক্ষোভ মিছিলকে আসলে এই ডাকসুর যে কার্যক্রম আছে এই ককটেল বিস্ফোরণের মাধ্যমে কি সেটা বন্ধ করার চেষ্টা করছে দুর্বৃত্তরা নাকি এটা কোনো পরিকল্পিত কোনো একটা ঘটনা যার ডাইরেক্ট অ্যাকশন বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রশাসনের কাছে রাখবেন এবং দর্শক যেমনটি দেখছিলেন আপনারা এই ককটেল বিস্ফোরণের ঘটনার জের ধরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং তারা যেমনটি বলছে যে ককটেল বিস্ফোরণের মাধ্যমে ডাকসুর কার্যক্রম বন্ধ করে দেওয়া এবং সাধারণ শিক্ষার্থীদের মনে ভয়ভীতি সৃষ্টি করার লক্ষ্যে তাদের এই ধরনের কার্যক্রম কে বা কারা করছে সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে কিন্তু তারা সরাসরি অ্যাকশন নিতে চায় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সেই ক্ষেত্রে যে কেন ক্যাম্পাসের আশেপাশে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে সেই বিষয়টি আসলে কে বা কারা করছে। বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না নকল মেরে ডাকসু নকল মেরে ডাকসু বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না নকল মেরে ডাকসু ডাকসু আমার অধিকার আমার ভালো ডাকসু আমার অধিকার আমার অধিকার এবং সেই ঘটনাকে কেন্দ্র দর্শক একটু আগে আমরা আপনাদেরকে যেমনটি দেখিয়েছিলাম যে রাত 10:30 নাগাদ কে বা কারা রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছিল এবং সেই ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই বিক্ষোভ মিছিল এবং তারা যেমনটি বলছেন যে রাজধানীর এই গুরুত্বপূর্ণ একটি জায়গায় একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশেপাশে
রাজু ভাস্কর্যের সামনে আসলে এই ধরনের বিস্ফোরণ ঘটিয়ে তাদের ডাকসুর কার্যক্রম বন্ধ সহ শিক্ষার্থীদের মনে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, ভয়ভীতি সৃষ্টি করা আসলে কোন দিকে ইঙ্গিত করছে? দর্শক, এই বিস্ফোরণ আসলে কোন দিকের ঘটনাকে ইঙ্গিত করছে? গতকাল রাতেও আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম যে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর লক্ষ্য করে দুর্বৃত্তরা গাড়ি থেকে একটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং একই জের ধরে ঠিক একই সময়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে আবার বিস্ফোরণ ঘটিয়েছে তারা। এবং এই ঘটনার পিছনে সূত্রপাত আসলে কোন দিকে ইঙ্গিত করছে? দুইটি কি একই সূত্রে গাথা, নাকি এখানে অন্য দর্শক, দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মধ্যরাতে এই ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন এবং একটু আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তারা একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই ঘটনাটি আসলে কে বা কারা ঘটিয়েছে, এই ক্ষেত্রে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, নাকি এই ককটেল বিস্ফোরণের মাধ্যমে ডাকসুর কার্যক্রম বন্ধ করার চেষ্টা চলছে? দর্শক, দুর্বৃত্তদের এই বিস্ফোরণে তেমন হতাহত না হলেও কিন্তু সাধারণ মানুষ সহ সাধারণ শিক্ষার্থীদের মনে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। দর্শক, দৈনিক সকালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে যেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তার প্রতিবাদে যেই বিক্ষোভ মিছিল, সেই মিছিলে শিক্ষার্থীরা এখানে এবং দর্শক, শিক্ষার্থীরা অভিযোগ করছেন এই ককটেল বিস্ফোরণের মাধ্যমে ডাকসুকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন এবং এই কার্যক্রমকে বন্ধ করার দাবিতে কি তারা এই ধরনের ককটেল বিস্ফোরণ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একটি গুরুত্বপূর্ণ জনবহুল জায়গায় এই ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। দর্শক, একটু আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছিল। তারা বলছে যে এই সন্ত্রাসী হামলায় কিন্তু ডাকসুর কার্যক্রম বন্ধ করা যাবে না এবং এই ক্ষেত্রে তারা দর্শক, ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে যারা এই ধরনের আতঙ্কের সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা, গণতান্ত্রিক ছাত্র জোটের সবাই মিলে কিন্তু এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং হঠাৎ করেই এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায়
ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এই সন্ত্রাসী হামলার পিছনে আসলে কারা রয়েছে এবং কাদের ষড়যন্ত্র রয়েছে সেই বিষয়টি কিন্তু তারা আবারও প্রতিবাদীর সুরে তারা দেখানোর চেষ্টা করছি দৈনিক সকালের মাধ্যমে। সঙ্গে আছে আমি ফারাবি হাসান, সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে। দর্শক দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যের পদদেশে যে ককটেল নিক্ষেপ করা হয়েছে, সেই ককটেল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কে বা কারা এর সাথে জড়িত আছে তার প্রতিবাদে, এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন এবং ডাকসুর কার্যক্রম কোনোভাবে বন্ধ করা যাবে না। এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম দ্বারা আমার অধিকার ঢুকে দেয় সভ্যকার সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সকল মেরে ডাকসু বন্ধ করা যাবে না দিয়েছি তো রক্ত রক্তের বন্যা দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল করছে, তারা যেমনটি বলছে যে এই সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে কিন্তু তাদের ডাকসুর কার্যক্রম বন্ধ করা যাবে না। Direct action! Direct action! Direct action! Direct action! আরো দেব রক্ত! আরো দেব রক্ত! ফেলে যাবে অন্যায়! রক্তের বন্যায়! ফেলে যাবে অন্যায়! দিয়েছি তো রক্ত! দর্শক দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে যেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন এবং যেমনটি তারা বলছেন যে এই বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে আসলে তারা কি সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মনে ভয়ভীতি সৃষ্টি করছে এবং এই আতঙ্কের পিছনে আসলে কে বা কারা যুক্ত আছেন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা যুক্ত আছেন তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছেন এবং ডাকসুর কার্যক্রম কোনোভাবেই এই ককটেল বিস্ফোরণের মাধ্যমে বন্ধ করা যাবে না। বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে সন্ত্রাস করে ডাকসু বন্ধ করা যাবে না সকল মেরে ডাকসু বন্ধ করা যাবে না দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় এসে যাবে অন্যায় রক্তের বন্যায় এসে যাবে অন্যায় সকল মেরে ডাকসু বন্ধ করা যাবে না হামলা করে ডাকসু বন্ধ করা যাবে না
বন্ধ করা যাবে না। ডাকসু আমার অধিকার, রুখে দেয় শান্তকার। আমরা কি করতে পারি ভাই? সাংবাদিক বন্ধুরা এবং সবাইকে দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। ঠিক আছে, আর বাকি আছে ভাই, কারণ হচ্ছে টিস্যু। আমার কাছে আছে। সবাই তো সংবাদ মাধ্যম কর্মী বন্ধুবৃন্দ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল নেতা কর্মী উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা লক্ষ্য করেছি আজ রাত 10:30টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং সেই ককটেল বিস্ফোরণের প্রতিবাদে আজ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল আয়োজন করেছে। প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক আসিফুল ইসলাম, উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের বিপ্লবী সদস্য সচিব মহির আলম, উপস্থিত আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী মুখ্য সংগঠক তাহমিদুল মুস্তাফিজ চৌধুরী এবং আহ্বায়ক আবু বকর মজুমদার। বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করবার জন্য এবং ক্যাম্পাসের যে অগ্রগতি সেটিকে রুখে দেওয়ার জন্য বারবার বিভিন্ন রকমের চক্রান্ত করা হচ্ছে। আমরা দেখেছি এর আগে গত কয়েকদিন আগে মুজিব হলের পকেট গেটে এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশে আইন অনুষদের সামনে একই রকম ভাবে ককটেল পাওয়া গিয়েছিল। আজকে আমরা দেখলাম যখন বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চায়ের দোকানগুলোর দিকে ছাত্র সময় ঠিক সেই মুহূর্তে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং আমরা এই একইভাবে বারংবার ক্যাম্পাসকে অস্থিতিশীল করবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের খুব জোরালো কোনো পদক্ষেপ দেখছি না। বন্ধুগণ, আমরা মনে করে দিতে চাই এখন থেকে 40 দিন আগে আমাদের বন্ধু শাহরিয়ার আলম সাম্য এই ক্যাম্পাসের পাশে শহর উদ্যানে খুন হয়েছিলেন। আমরা সেই খুনের রহস্য এখনো জানতে পারিনি। আমরা জানি না যে সাম্যকে যারা খুন করেছে তাদের সেই খুনিদের এখন কি অবস্থা, তারা সবাই গ্রেপ্তার হয়েছে কিনা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো তদন্ত এবং সেই সুষ্ঠু তদন্ত আমরা এখনো পাইনি। একই সঙ্গে আমরা পরবর্তীতে দেখেছি যে বারবার ককটেল বিস্ফোরিত হওয়া সেটিকে রুখে দেওয়ার জন্য প্রশাসনের কোনো জোরালো পদক্ষেপ নাই। আমরা দেখেছি যে ডাকসুর নির্বাচন কমিশন যেদিন গঠন হবার কথা এবং নির্বাচন কমিশন গঠন হবার পরে ক্যাম্পাসকে অস্থিতিশীল করবার যে চক্রান্ত, এই চক্রান্তকে আমরা সন্দেহ করি। আমরা মনে করি, আমরা বলতে চাই, যারা ডাকসু চায় না, যাদের ডাকসুতে হেরে যাবার ভয় আছে, তারা এইভাবে করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে ডাকসুকে বানচাল করার উদ্দেশ্যে এই সকল তৎপরতা চালাচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে। বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে আমরা এই ক্যাম্পাসে 17 জুলাই প্রশাসনের কোন রকমের পদক্ষেপ ছাড়া 16 জুলাই কোন রকমের পদক্ষেপ এবং সাহায্য ছাড়া ছাত্রলীগকে এই ক্যাম্পাস ছাড়া করেছিলাম। সুতরাং যারা আবার ককটেল মেরে নানাভাবে ককটেল রেখে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইবে, তাদের জন্য প্রশাসন দরকার নাই। আমরা ছাত্র সমাজ এখনো জেগে আছি, আমাদের কাছে জুলাই এখনো দৃশ্যমান, আমরা এখনো জুলাইয়ের শক্তিতে বলিয়ান। 16 জুলাই যেভাবে প্রশাসনের সকল রকমের সহযোগিতা সত্ত্বেও আমরা ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করেছি, যদি আবার কেউ সেই পুরনো ছাত্রলীগ হতে চায়, ছাত্রলীগ পথে হাঁটতে চায়, আমরা তাদেরকে ক্যাম্পাস ছাড়া করব। বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী আহ্বায়ক, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক আবু বকর মজুমদার। আমি জাহিদা হাসান, সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমার এই প্রাণের চেয়ে প্রিয় যে ক্যাম্পাসকে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ ঘটানোর পরে আজকে প্রথম এই ক্যাম্পাসে অস্থিতিশীল করার জন্য কেউ ককটেল ফুটিয়েছে এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বন্ধুগণ, আমরা দেখেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রত্যেকটি হলে, আপনারা জানেন 18টি হল রয়েছে, 18টি হলের প্রভোস্ট মহোদয়দেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা ডাকসু বাস্তবায়ন করতে চায় তারা আজকে একটি মিটিং ডেকেছেন এবং সেই মিটিং এ প্রত্যেক হল থেকে প্রায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ অভিভাবক আমাদের ভিসি মহোদয় বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু করার জন্য প্রস্তুত। আর সেই মুহূর্তেই আমরা আজকে রাতে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ককটেল পাঠিয়েছে এবং আমরা জানিয়ে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনোভাবে অস্থিতিশীল করার সুযোগ নেই। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে
এই ক্যাম্পাসকে যে কোনো মূল্যে আমরা নিরাপদ রাখবো বন্ধুগণ। বন্ধুগণ, আপনারা জানেন আগামী পরশুদিন 26শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা ডাকসুকে বাস্তবায়ন করবে তারা নির্বাচন কমিশন তারা মিটিং আহ্বান করেছেন ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে। আমরা দেখেছি বিগত সময়গুলোতে প্রায় সকল ছাত্র সংগঠনই ডাকসু সম্পর্কে ইতিবাচক তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে, একই সাথে সাধারণ শিক্ষার্থীরা সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে। কিন্তু এখানে দীর্ঘদিন আপনারা যদি ডাকসুর ইতিহাস দেখেন, অতীতে দেখেন 91 সালে সর্বশেষ ডাকসু হওয়ার পরে 28 বছর পর 18 সালে ডাকসু হয়েছে, তারপর আবার এখানে ডাকসুকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা মনে করছি এই জাতিকে নেতৃত্বহীন করার জন্য, এখানে ফ্যাসিলিটি সিস্টেম গড়ে তোলার জন্য, এখানে বিভিন্নভাবে শিক্ষার্থীদের উপর অপতৎপরতা চালানোর জন্য, মূলত জাতিকে নেতৃত্বহীন করার জন্য সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ছাত্র সংসদকে কোনো না কোনো ভাবে বন্ধ করে রেখেছে বন্ধুরা। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করছি এই মুহূর্তে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলো যে স্থিতিশীল পরিস্থিতি আছে সেই স্থিতিশীল পরিস্থিতিতে ছাত্র সংসদ করার সেই সুযোগ আছে, কিন্তু আবারও সেই অপশক্তি আমাদের এই ছাত্র সংসদ রূপ দিতে হবে। আমরা যে কোনো মূল্যে ক্যাম্পাসগুলোকে নিরাপদ রাখবো, এখানে যে কোনো মূল্যে যাতে ডাকসু সহ সারা দেশের সকল ছাত্র সংসদ কার্যকর হয় সেই জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজ করে যাবে। বন্ধুগণ, আরেকটি বিষয় উল্লেখ্য, আমরা ক্যাম্পাসে যখন ছাত্র সংগঠনগুলো এখানে আমরা প্রশাসনের সাথে বসেছি, নিজেরা মত বিনিময় করেছি, আমরা দেখেছি এর মধ্যে অনেকের মধ্যে ডাকসু যাতে না হয়, ডাকসু যাতে দেরিতে হয়, ডাকসু যাতে পিছানো হয়, এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের আমরা দেখছি তারা এটা নিয়ে গুটিবাজি করছে। আমরা এই ধরনের গুটিবাজি রুখে দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সর্বদা প্রস্তুত থাকবে। এখানে যারা আজকে ককটেল পাঠিয়েছে বা যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, যারা ডাকসুকে বিলম্বিত করতে চায়, যারা এই ক্যাম্পাসকে প্রশ্নবিদ্ধ করতে চায়, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে সন্ত্রাস করতে চায়, ছাত্রলীগ স্টাইলে এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাদের কাছে উচ্চ কণ্ঠে হুঁশিয়ারি করে দিতে চাই, এখানে ছাত্রলীগদেরকে হটাইতে আমাদের 15 আর 16 জুলাই লেগেছে। তো আপনাদেরকে হটাইতে, যারাই ছাত্রলীগকে হটাইতে, এটাই আসলে একদিনের সময় লাগবে। ছাত্রলীগ 15 বছর রাজত্ব করার পরে তাকে সরকারি ক্যাম্পাসে প্রবেশের সিদ্ধান্ত নিতে মাত্র 2 দিন লাগে। তো এখানে যারাই ডাকসুকে যে অংশে বানচাল করতে চায় তাদেরকে আমরা স্পষ্ট বার্তা, আপনারা এই ভুল করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধুগণ, আমরা আগামীকাল আমরা বিগত সময় ক্যাম্পাসে বিভিন্ন ছোটখাটো বা আমরা কথা বলেছি, আমরা আমরা যত বসাই সেগুলো আমরা পরামর্শ দিয়েছি, নানা সময় নানা পরামর্শ দিয়েছি। আমরা দেখছি বাস্তবায়ন করলো আরো অনেক বাস্তবায়ন করা বাকি আছে। আমরা যেহেতু আজকে অনেক কাজ হয়েছে, আমরা এখন দিয়ে কারো তার সাথে কথা বলবো। অথচ আগামীকাল আমরা আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশেষ করে ডিসি মহোদয় এবং আমাদের প্রত্যেকটার তাদের সাথে আমরা বসবো, কি ধরনের উদ্যোগ নিয়ে গেলে এই ক্যাম্পাস পিছিয়ে থাকা যায়, এই ক্যাম্পাসের যে রাজনৈতিক সহ অবস্থান চলছে, রাজনৈতিক পরিস্থিতি চলছে, সেই প্রতিযোগিতাকে সামনে ত্বরান্বিত করা যায়, এটাই আমাদের আগামী কর্মসূচি। আচ্ছা, এখানে অপশক্তি নানান রকমের আছে। এখানে 1 নম্বর অপশক্তি হচ্ছে যে যারা এই ক্যাম্পাসে দীর্ঘদিন রাজনৈতিক কারণে ডাকসু হইতে দেয় নাই, তাদেরকে আমরা অপশক্তি মনে করি। 91 সালের পর থেকে যারা এই ক্যাম্পাসে ডাকসু হইতে দেয় নাই তাদেরকে আমরা অপশক্তি মনে করি। 2 নম্বরে ছাত্রলীগ এখনো আমরা মনে করছি সারা দেশে বিভিন্ন জায়গায় সক্রিয় আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগ সহ আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে এবং বিচার আওতায় আনতে ব্যর্থ হয়েছে। যে কোনো মূল্যে এইসব সন্ত্রাসীদেরকে বিচার আওতায় আনতে হবে। আরেকটি স্পষ্ট বার্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ক্যাম্পাসে শুধু 15 তারিখে অন্তত 1000 সন্ত্রাসী আমাদের উপর হামলা করেছে, তাদেরকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে, তাদের লিস্ট প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। তো আমরা মনে করছি আমরা আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা মামলা দিয়েছি, তাদের অনেকে চিহ্নিত করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়ে স্পষ্ট তাদের অবস্থান নেওয়া উচিত এবং এইসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা উচিত। এছাড়াও ঐতিহাসিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে আমরা নানাভাবে দেখি এখানে অনেকেই ডাকতে চায় না, নট সংগঠন আকারে, ব্যক্তি আকারে অনেকে চায় না। এই ব্যক্তিগুলা কারা, আমরা প্রশাসনকে আহ্বান জানাই তাদেরকে খুঁজে বের করুন এবং কারা এই ধরনের হামলার সাথে জড়িত থাকতে পারে তাদেরকে আইনের আওতায়। বন্ধুগণ, একটা ব্যাপার আমরা দেখেছি, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যে 15 জুলাই কারা হামলা করেছিল ক্যাম্পাসে। সেই তালিকাটি যথেষ্ট ত্রুটিপূর্ণ এবং সেই তালিকাটি যথেষ্ট নয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর আগে বিভিন্ন দাবি জানিয়েছি, আজকে আরো একবার বলছি, ডাকসুর সঙ্গে সঙ্গে যাতে বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। 15 জুলাই কারা আমাদের উপর হামলা চালিয়েছিল
তাদের পরিপূর্ণ লিস্ট প্রকাশ করতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের নামে মামলা দিতে হবে এবং তাদের কোন রকমের ছাত্রত্ব কিংবা সনদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখা যাবে না। একই সঙ্গে যে সকল শিক্ষকরা জুলাই গণহত্যা চলার সময় নির্লজ্জভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দালালি করেছিল, তারা কখনো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাসে প্রবেশ করতে পারবে না। তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কার করতে হবে। আচ্ছা, এখানে আমরা এটা স্পষ্টভাবে কিন্তু বলেছি, এখানে প্রথমত এখানে কাউকে আমরা আহত করতে দিই, কারণ পক্ষের দিকে ছাত্রদের প্রাথমিকভাবে আমাদের ছিলাম, আমরা এই ঘটনা করে যাই যে যারা ঘটনা করে পক্ষে দিচ্ছিল তারা বলি যে ব্যক্তি যে কিছু ঘটেছে। তো আমরা সেটাই দেখেছি সেখানে পরবর্তীতে দিয়ে। আর যেটা আপনারা বলছেন যে কোন পক্ষ, আমরা স্পষ্টভাবে বলছি যারা এই জাতিকে নেতৃত্ব করে রাখতে চায়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব করতে চায়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতি কায়েম করতে চায়, তারাই সেই পক্ষ। ঠিক। আর এখানে আর কোনো মানে পক্ষ আমরা কোনো- প্রশাসন এটি খুঁজে বের করবে কারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বারবার। আচ্ছা, ককটেল বিস্ফোরণের পর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের ডক্টর তারের মাধ্যমে আমরা একটি তথ্য পেয়েছি, তারা এই বিষয় নিয়ে তারা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। তবে আমরা এখনো স্পষ্ট না এই বিষয়ে আসলে তারা কি ধরনের পদক্ষেপ নেবে। সেটা নিয়ে আমরা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সামগ্রিকভাবে ডিসি মহোদয়ের সাথে আমরা এই বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। এই সব এগুলো